আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, নড়াইল জেলা বাসা, নড়াইল জেলা ভদ্রবিলা ইউনিয়ন পোলোডাঙ্গা গ্রাম। আমি 15 বছর ধরে বিএনপির পক্ষ থেকে রাজনীতিতে আমি জড়িত এবং রাজপথে আমি ছিলাম। এবং 4 আগস্ট ছাত্র আন্দোলনে, বৈষম্য ছাত্র আন্দোলনে আমাকে ডাক দিলে আমি আসছিলাম। এসে যখন আমরা মাদ্রাসা বাজার থেকে মিছিল নিয়ে, আমরা যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন ব্রিজের পরে রাসেল সেতুর উপরে আসি, তখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এবং পুলিশ বাহিনীরা আমাদের গুলি ছোড়া শুরু করে। তখন একটা গুলির অংশ এসে আমার হাতের পরে লাগার পরে আমি ওখান থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এইখানে আমার গুলিটা লাগার পরে আমি পড়ে যাওয়ার পরে তখন ব্রিজের পর থেকে আমার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা আমাকে চেলে ফেলায় দেয়। ফেলানোর পরে আমি ওখানে সেলিমের 4 দোকান আছে, ওর পরে পড়ার পরে ওরা আমাকে আবার দাবড় দিলে আমি নদী সাঁতরায় পার হই। পরে আমি কাউকে বলতে পারিনি এবং গোপনে ছিলাম, চিকিৎসা নিজে একা হয়েছিলাম। হওয়ার পরে যখন 5 আগস্ট স্বাধীনতার মুখ পাইছি, তখন আমি এসে সবার কাছে গেছি। যাওয়ার পরে তখন আমি দুয়ারে ঘোরার পরে তখন আমি বলতেছি আমার এই আহত এবং এই রক্তের আমি এদের শাস্তি চাই। তখন তাই বলে আমি নিজে একটা মামলা করি। এই মামলাটা 1 তারিখে জানুয়ারি 1/1/2025 সালের মামলাটা করি এবং সে মামলাটা রেকর্ড হয় ম্যাজিস্ট্রেট এবং সবাই দেখে। আমার ডকুমেন্ট প্রমাণ সব কিছু আমার কাছে আছে, আমার ভিডিও ফুটেজ, আন্দোলনের সব ফুটেজ আমার কাছে আছে। তখন হওয়ার পরে মামলাটা রানিং চলার পরে তার পরপরই আমাকে সুজন এবং আসামিদের ভিতরে সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আসামিদের ভিতরে সুজন, সবুজ, আব্বাস, দাউদ, এদের কিছু লোকজন আমার বাড়ি পাঠায় আমার মারার হুমকি চেষ্টা করে। তাদের ফোনে টমকে সব কিছু আমার হুমকি দেয়। আমার এখন খুব জানের নিরাপত্তা। আমি আমার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে আমি আবেদন করি এবং আমার জেলা ম্যাজিস্ট্রেট যে কোর্ট থেকে কেসটা রায় দিয়েছে, তাদের কাছে আমি আমার জানের নিরাপত্তা চাই। কোন ধরনের হুমকি আসতেছে? যেমন বলতেছে যে কেস উল্টো করো, কেসে এই করো ওই করো, এইসব বিষয় নিয়ে আমাকে খুব চাপ দিচ্ছে। বাড়িতে লোক যাচ্ছে? বাড়িতে লোক যাচ্ছে, আতঙ্ক রাখতেছে। আমার বাবা বাসার থেকে বেরোতে দিচ্ছে না, বাসার থেকে আটকে রাখতেছে। যদি এরা বেরোয় এরম মাইরে ফেলাবি, ঠ্যাং ভাঙবি এবং করবি, এরম বহুত কিছু হুমকি আমাকে দিচ্ছে। তা আপনার বাড়ি কি অপরিচিত কোনো লোক যাচ্ছে? বাড়ির আশেপাশে তো অপরিচিত লোক ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি তো বাসার থেকে বেরোই না। আপনি কি বাসায় থাকেন? আমি বাসায় থাকি। তা আপনার ইউনিয়নে আপনি তো বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আপনি আন্দোলন করছেন। সেই ক্ষেত্রে আপনার এলাকার লোক আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে এবং আপনাকে নিরাপত্তার জন্য তারা কি পদক্ষেপ নিছে? আমাদের এলাকায় কোনো কিছুর এইসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো কিছু করতেছে না। এখন আমি খুব আছি, মানে জানের নিরাপত্তা নেই আমার কোনো। এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি যে একসাথে বসবাস করে খাবো কিংবা থাকবো, আমি তো ওই এলাকারই ছেলে এবং এলাকারই সব কিছু। এখন আমি কি করে ওখানে থাকবো, কি করবো আমি ওখানে? আমার খুব মানে আপনাকে মেরে ফেলে দেবে এই ধরনের আপনি আশঙ্কা করতেছেন যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে এবং আপনার পরিবারের জানমালের ক্ষতি হতে পারে। এইটা আপনি মনে করতেছেন? জি। আসলে এই যে সুজন শেখের কথাটা আপনি বললেন, এ তো আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের সাথে যুক্ত এবং দুর্দশা প্রকৃতির ছেলে। আসলে একটা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এবং অস্ত্রধারী সে অনেক লোকজন আছে। তার দেখাচ্ছে কোন সময় কি করে বসে, আমাকে দিয়ে কোনো নিরাপত্তা নেই। আমার জানেন তার কাছে অস্ত্রধারী সে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই যে আপনি সাবেক চেয়ারম্যান দাউদ শেখের বিরুদ্ধে করলেন, দাউদ শেখ কি ওখানে উপস্থিত ছিলেন? দাউদ শেখ উপস্থিত ছিল এবং তার সংগঠন লোকজন ছিল সেখানে উপস্থিত, সংগঠন ছিল। দাউদ শেখের লোকজনকে আপনাকে কোনো সময় হুমকি টামকি দিছে? দাউদ শেখের লোকজন হুমকি দিয়নি, কিন্তু তারা আসতেছে না। কিন্তু যাদের নতুন অচেনা লোকজন, তারা তো সব মনে আছে এদেরই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর লোকজন সব। আমি তাদের নামে মামলা যখন করেছি, তাদেরই লোক সব। আমাকে যে হুমকি দিচ্ছে কিংবা বাসাতে বেরোতে দেবে না, বাসাতে বেরোলে ঠ্যাং ভেঙে দেবে, তাহলে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর লোক এরা। ঠ্যাং ভেঙে দেবে না, আপনার একদম মারার হুমকিও দিচ্ছে, মাইরে ফেলাতে পারে, গুম করে ফেলাতে পারে।
এই ধরনের আপনি জি, জি। আশঙ্কা করছেন? আশা করি। মানে ইতিপূর্বে ওরা আছে যে কাজগুলো আগে করে আইছে ওদের ওই জি, যে জি। সেই জীবনের আশঙ্কা আপনি মনে জি, করতেছেন? জি, জি, জি। আচ্ছা যাই হোক, এই যে আপনি যে মামলাটা করছেন এটা কি আপনার এই যে জীবনের পরে নিরাপত্তার হুমকি আসতেছে, সেক্ষেত্রে আপনি কি ওসি সাহেবকে কিছু অবগত করছেন? না, ওসি স্যারকে এখনো জানাইনি। আমরা এটা জানাবো। আগে আমি এটা আপনাদের সরকারের কাছে আমি আবেদন করতেছি এবং ম্যাজিস্ট্রেট আমার যে কেসটা এফআইআর করেছে তার কাছে আমি আবেদন করতেছি। এর আগে কেসটা আমার দেখে আমার জানের নিরাপত্তা দেওয়ার জন্য এদের কাছে আমি আবেদন করতেছি। আপনি আবেদন করতেছেন? জি, জি। তা আপনি মামলায় আসামি কতজন করছেন? 29 জন। 29 জন, আরো অজ্ঞাত কতজন ছিল? 4 থেকে 500 জন। 4 থেকে 500 জন। জি, জি। তাদের হাতে কি কি আপনি দেখছিলেন? লাঠি, চাইনিজ স্ক্রোল এবং বন্দুক, বিভিন্ন মানে অস্ত্রধারী তাদের হাতে ছিল সবার। তারা এলোপাতাড়ি গুলি এলোপাতাড়ি গুলি ছড়িয়েছে, লাঠি, ইট, পাটকেল সব, রামদাদে কোপানো সবকিছু তারা করেছে 4 আগস্টে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে আপনারে হচ্ছে গুলি লাগার পরে আপনি হচ্ছে ব্রিজ থেকে আপনাকে ফেলে দিছিল না আপনি পড়ে গেছিলেন? ফেলে দিছিল আমাকে। ফেলে দিছিল? জি। এটা কে ফেলে দিছিল? এটা 4-5 জন মিলে। আমার তো তখন আহত হয়ে গেছি, তখন আমি অত অবশ্যই টের পাইনি, কিন্তু এদের ভিতরে সবাই, কারণ এরাই তো সবকিছু অ্যাটাক করার মূল এরাই।